শীতকালীন ঝড়ে ছুটির আনন্দ ম্লান যুক্তরাষ্ট্রের উত্তর পূর্ব অংশের বাসিন্দাদের। তুষার ও বরফের তাণ্ডবে বিপর্যস্ত আকাশপথের যাত্রা, বন্ধ হয়ে গেছে সড়ক চলাচল। আর নিরাপত্তার স্বার্থে নাগরিকদের ঘরে থাকার আহ্বান জানাতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ। নিউ ইয়র্ক ও নিউ জার্সিতে জারি হয়েছে জরুরি অবস্থা। ম্যাক্স দেশের সবচেয়ে শক্তিশালী 52.5 এন গ্রেডের পিসিসি সিমেন্ট। তীব্র শীতকালীন ঝড়ে থমকে গেছে যুক্তরাষ্ট্রের কয়েক অঞ্চলের স্বাভাবিক জীবনযাত্রা। স্থানীয় সময় শুক্রবার গভীর রাত থেকে শনিবার সকাল পর্যন্ত শক্তিশালী শীতকালীন ঝড় বয়ে যায় উত্তর পূর্বাঞ্চলের ওপর দিয়ে। ভারী তুষারপাত ও বরফ জমে যায় নিউ ইয়র্ক, নিউ জার্সি, কানেকটিকাট, পেনসিলভেনিয়া ও ম্যাসাচুসেটসের বিস্তীর্ণ এলাকা। নিউ ইয়র্ক সিটি সহ পুরো অঞ্চলে রাস্তাঘাট পিচ্ছিল হয়ে পড়ে, তৈরি হয় মারাত্মক ঝুঁকিপূর্ণ পরিস্থিতি। ঝড়ের আগেই নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের অর্ধেকের বেশি কাউন্টিতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়। একই সিদ্ধান্ত নেয় নিউ জার্সিও। প্রশাসনের পক্ষ থেকে অপ্রয়োজনীয় ভ্রমণ এড়াতে দেয়া হয় পরামর্শ। নিউ জার্সি ও পেনসিলভেনিয়ায় বহু সড়ক ও মহাসড়কে নিষেধাজ্ঞা দেয়া হয় বাণিজ্যিক যান চলাচলে। আবহাওয়া বিভাগ জানায়, শনিবার ভোরের মধ্যেই সিরাকিউস থেকে লং আইল্যান্ড পর্যন্ত এলাকায় 6 থেকে 10 ইঞ্চি তুষার জমে। কানেকটিকাটের ফেয়ারফিল্ড কাউন্টিতে পড়ে 9 ইঞ্চির বেশি। নিউ ইয়র্ক সিটির সেন্ট্রাল পার্কে রেকর্ড হয় 2022 সালের পর সর্বোচ্চ তুষারপাত। মার্কিন সময় শনিবার সকালে ঝড়ের তীব্রতা কিছুটা কমলেও তাপমাত্রা নেমে যায় হিমাঙ্কের নিচে। আবহাওয়া কর্মকর্তারা সতর্ক করেন, গলতে থাকা তুষার থেকে রাস্তায় ও সেতুতে ব্ল্যাক আইস তৈরি হতে পারে। অনেক এলাকায় বরফ ঝড় ও শীতকালীন সতর্কতা বহাল থাকে। সবচেয়ে বড় প্রভাব পড়ে বিমান চলাচলে। ফ্লাইট ট্র্যাকিং সাইটের তথ্য অনুযায়ী শনিবার পর্যন্ত যুক্তরাষ্ট্র জুড়ে বাতিল বা বিলম্বিত হয়েছে 9,000-এর বেশি ফ্লাইট। এর বড় অংশই নিউ ইয়র্ক এলাকার বিমানবন্দরগুলোতে। তীব্র শীতে মানবিক ঝুঁকি বাড়ায় কোড ব্লু চালু করে গৃহহীনদের আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেয় নিউ ইয়র্ক প্রশাসন। ক্ষয়ক্ষতির হিসেব চলছে ক্যালিফোর্নিয়াতেও। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24।